বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। খুলনা পাবলিক কলেজের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকের আমার এই ক্লাসে তোমাদের সুস্বাগতম। তোমরা আমার শিক্ষক পরিচিতি দেখতে পাচ্ছ। আমার নাম মীর মোহাম্মদ মুকিদুল হাসান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, খুলনা পাবলিক কলেজ। আমার আইডি নং MMH। ইমেল আইডি দেখতে পাচ্ছ তোমরা। এবার বিষয় পরিচিতি দেখতে পাচ্ছ তোমরা। আজকে আমরা উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ের অনুশীলনী 8.3 আলোচনা করতে যাচ্ছি। নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আর এই চ্যাপ্টার থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমরা এটা মনোযোগ দিয়ে ভালো করে ক্লাসটা খেয়াল করবে, তাহলে তোমরা বেশ উপকৃত হতে পারবে। এবার সাধারণ ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের পদ্ধতি। আমরা যে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকে, এটা আমরা কিভাবে বের করতে পারি। যেমন দেখো, n ক্রস π/2 প্লাস মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমান নির্ণয়ের পদ্ধতি। এখানে থিটার পরিচয় হচ্ছে থিটা 0 ডিগ্রির চেয়ে বড় হবে এবং π/2 চেয়ে ছোট হবে। নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের অনুপাত সমান নির্ণয় করা যায়। এখানে কিছু ধাপ আছে, ধাপগুলা ফলো করতে হবে। সেই ধাপগুলা ফলো করে মানগুলা বের করতে হবে। ধাপগুলা প্রথমে শিখে নাও, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলা তোমাদের কাছে একদম সহজ মনে হবে। ধাপ 1, প্রথমে প্রদত্ত কোণকে দুই ভাগে ভাগ করতে হবে, যার একটি অংশ π/2 বা π/2 এর n গুণিতক এবং অপরটি সূক্ষ্মকোণ। প্রদত্ত কোণকে n ক্রস π/2 প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করতে হবে। এবার ধাপ 2, দেখো, n জোড় সংখ্যা হলে অনুপাতের ধরন একই থাকবে, অর্থাৎ সাইন অনুপাত সাইন থাকবে, কোসাইন অনুপাত কোসাইনই থাকবে ইত্যাদি। আর n যদি বিজোড় সংখ্যা হয়, দেখতে পাচ্ছ, n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তোমার এখানে দেখো সাইন, ট্যানজেন্ট এবং সেকেন্ড অনুপাতগুলো যথাক্রমে কোসাইন, কোট্যানজেন্ট ও কোসেকেন্ট এ পরিবর্তিত হবে। একইভাবে কোসাইন, কোট্যানজেন্ট ও কোসেকেন্ট যথাক্রমে সাইন, ট্যানজেন্ট ও সেকেন্টে পরিবর্তিত হবে। ধাপ 3, n ক্রস π/2 প্লাস মাইনাস থিটা কোণের অবস্থান কোন চতুর্ভাগে সেটা জানার পর ওই চতুর্ভাগে প্রদত্ত অনুপাতের যে চিহ্ন, সেই চিহ্ন ধাপ 2 থেকে নিরূপিত অনুপাতের পূর্বে বসাতে হবে। দ্রষ্টব্য, এখানে বর্ণিত পদ্ধতির সাহায্যে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় সম্ভব বলে শিক্ষার্থীদের এই পদ্ধতিতে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের জন্য উপদেশ দেওয়া হলো। তোমরা এই পদ্ধতিতেই করবা। আচ্ছা, এবার আমরা দেখি এই যে পদ্ধতিটা শিখলাম, এই পদ্ধতির আলোকে কয়েকটি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করে তোমাদের দেখাই, তাহলে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারবে। যেমন যদি কোণের স্থলে থাকে কত 3π/2 মাইনাস থিটা এই আকারে থাকে, তাহলে কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ যখন থিটার পরিচয় দেওয়া হচ্ছে 0 ডিগ্রির চাইতে বড় এবং π/2 চাইতে ছোট। এখন পূর্ববর্তী আলোচনার সাপেক্ষে আমরা কিভাবে লিখতে পারবো, সাইন 3π/2 মাইনাস থিটা, সাইন নিলাম প্রথমে মনে করো, তাহলে এটাকে ভাঙিয়ে লিখতে পারবো, 3π/2 কে লিখতে পারবো পাই প্লাস π/2 মাইনাস থিটা। এটা হচ্ছে সূক্ষ্মকোণ আকারে লেখা হয়েছে। এখন এটা কোন কোয়াড্রান্টে অবস্থিত, কোন চতুর্ভাগে? এটা তৃতীয় চতুর্ভাগে। তোমরা নিশ্চয়ই জানো পাই প্লাস সামথিং হলে এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান হয়। এখানে কত আছে, তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ, তাই সাইনের আগে মাইনাস হলো মাইনাস π/2 মাইনাস থিটা। এখানে পাই চলে যাওয়ার পরে এখানে আগে কি আসবে, মাইনাস, কারণ তৃতীয় চতুর্ভাগে পাই তোমাকে কোথায় নিয়ে গেছে, তৃতীয় চতুর্ভাগে নিয়েছে। এখন π/2 এটা জোড় না বেজোড়? শুধু π/2 এর বেজোড়, তাহলে সাইন পরিবর্তন হয় কি হবে, ওই পদ্ধতি অনুযায়ী কস হবে। আর এই সাইন মাইনাস তো আগে রয়ে গেল, তাহলে কত হলো, মাইনাস কস থিটা। এমনিভাবে কস, ট্যান, আমরা সেক, তারপরে কসেক, কট এগুলা বের করব। এবার দেখো আমরা 2π মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ কেমন হবে।
প্রমিত বা আদর্শ অবস্থানে 2π মাইনাস থিটা কোণের অবস্থান চতুর্থ চতুর্ভাগে থাকে এবং মাইনাস থিটা কোণের সাথে মিলে যায়, তাই মাইনাস থিটা ও 2π মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমান সমান। তাহলে আমরা সাইন 2π মাইনাস থিটা ইকাল টু সাইন মাইনাস থিটা লিখতে পারি ইকাল টু মাইনাস সাইন থিটা। আচ্ছা, cos 2π মাইনাস থিটা সমান cos মাইনাস থিটা ইকাল টু আমরা জানি cos মাইনাস থিটা ইকাল টু cos থিটা। এখানে দেখো tan 2π মাইনাস থিটা ইকাল টু tan মাইনাস থিটা ইকাল টু মাইনাস tan থিটা, আর cosec 2π মাইনাস থিটা ইকাল টু cosec মাইনাস থিটা। আমরা জানি cosec মাইনাস থিটা ইকাল টু মাইনাস cosec থিটা। আচ্ছা, এখানে sec 2π মাইনাস থিটা ইকাল টু sec মাইনাস থিটা ইকাল টু sec থিটা, এবং আমরা জানি sec আর cos মাইনাস এটা ওমিট করে ফেলে, তাই আমরা এটা sec থিটা পেলাম। আর cot 2π মাইনাস থিটা ইকাল টু cot মাইনাস থিটা ইকাল টু মাইনাস cot থিটা। এবার দেখো 2π প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কেমন হবে, অনুপাত সময় কেমন হবে, যেখানে থিটার পরিচয় দেওয়া আছে 0 ডিগ্রির চাইতে বড়, π/2 এর চাইতে ছোট। প্রমিত বা আদর্শ অবস্থানে 2π প্লাস থিটা কোণের অবস্থান প্রথম চতুর্ভাগে থাকায় থিটা কোণ ও 2π প্লাস থিটা কোণের অনুপাত সময় একই হবে। তাহলে অতএব sin 2π প্লাস থিটা ইকাল টু sin থিটা, আর cos 2π প্লাস থিটা সমান কত, cos থিটা। এবার দেখো tan 2π প্লাস থিটা ইকাল টু tan থিটা, cosec 2π প্লাস থিটা ইকাল টু cosec থিটা, sec 2π প্লাস থিটা ইকাল টু sec থিটা, cot 2π প্লাস থিটা ইকাল টু cot থিটা। এবার দেখো আমরা বের করব 3π/2 প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। এখানে আমরা 3π/2 প্লাস থিটাকে লিখতে পারি 2π মাইনাস π/2 মাইনাস থিটা। এটা ক্যালকুলেশন করে দেখো, এটা পুরোটা দেখবা যে এটা আসবে 3π/2 প্লাস থিটা। কারণ এটা এভাবে লিখলাম কেন, আমরা পদ্ধতিতে শিখে এসেছি যে মানে পাই বা 2π আকারে লিখতে হবে প্রথম অংশটুকু, আর পরের অংশটুকু লিখতে হবে তোমার পরের অংশটুকু লিখতে হবে সূক্ষ্মকোণ আকারে। সূক্ষ্মকোণ আকারে লিখতে হবে। তো এখানে দেখো সাইন 3π/2 প্লাস থিটা ইকাল টু সাইন আমরা লিখতে পারি 2π মাইনাস π/2 মাইনাস থিটা। তো এটার অবস্থান কোন চতুর্ভাগে বলো তো, এটার অবস্থান হচ্ছে তোমার পেয়ে যাচ্ছি আমরা এটা অবস্থান পেয়ে যাচ্ছে আমরা চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে সাইন নেগেটিভ, তাই মাইনাস সাইন π/2 মাইনাস থিটা হলো। এখন এই π/2টা বিজোড়, তাই এখানে কত হলো, সাইন পরিবর্তন অনুপাত পরিবর্তন হয়ে কোসাইন হলো, অর্থাৎ মাইনাস cos থিটা হলো। তেমনি ভাবে তোমরা cos, tan, cosec, sec, cot এগুলো সব অনুপাত বের করতে পারবে। তো আমরা এবার নেক্সট স্লাইডে যাব। আমরা এখানে কয়েকটি ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করে দেখাবো, যেমন সাইন 10π প্লাস থিটা এর মান কেমন হবে, cos খ নাম্বার 19π/3 এর মান কত হবে, tan 11π/6 এর মান কত হবে, cot থিটা মাইনাস 9π/2 এর মান কত হবে, sec মাইনাস 17π/2 এর মান কত হবে। এগুলা তোমাদের পরীক্ষার সময় আসতে পারে, 2 মার্কের প্রশ্ন অথবা অবজেক্টিভ হিসেবে আসতে পারে। তোমরা অবশ্যই এগুলা ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবে। দেখো সাইন 10π প্লাস থিটা, এখানে আমরা এটা 10π কে ভাঙায় কিভাবে লিখতে পারি, সাইন 20 ইন্টু π/2। আমরা পদ্ধতির ক্ষেত্রে বলেছি, পদ্ধতি যখন শিখাই তখন বলেছিলাম যে এই যে অ্যাঙ্গেলটা থাকবে অবশ্যই π/2 আকারে ভাঙিয়ে লিখতে হবে। এখন এখানে আমরা 20 ইন্টু π/2 লিখলে আমরা 10π হয়। তা 20 একটা জোড় সংখ্যা, এন এর মান কত, এখানে জোড় সংখ্যা, এবং সাইন 20 ইন্টু π/2 প্লাস থিটা কোনটি 21তম বা প্রথম চতুর্ভাগে অবস্থিত। এটা কোথায় ঘুরে ঘুরে কোয়াড্র্যান্ট সিস্টেমে ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরে কোথায় আসবে, প্রথম চতুর্ভাগে চলে আসবে। আসলে আমরা কি পাবো,
তখন আমরা বলেছি যে sin 10 পাই প্লাস থিটা ইকুয়াল টু তখন কত হবে, sin থিটা হয়ে যাবে। এবার দেখো খ নাম্বার কি আছে, cos 19 পাই বাই 3, এটাকে লেখা যায় cos 6 পাই প্লাস পাই বাই 3, কারণ 318 আর 19 লসাগু করলে তাই দাঁড়ায় cos, এটাকে আমরা লিখতে পারি 6 পাইকে লিখতে পারি 12 ইনটু পাই বাই 2 প্লাস 3 পাই বাই 3। এখন n ইকুয়াল টু 12, n ইকুয়াল টু 12 এবং 19 পাই বাই 3 প্রথম চতুর্ভাগে অবস্থিত, তার মানে এখানে শুধু পাই বাই 3 লিখলেই হবে। 19 পাই বাই 3 ইকুয়াল টু cos 19 পাই বাই 3 ইকুয়াল টু cos পাই বাই 3, cos পাই বাই 3 মানে cos 60, cos 60 মান কত আমরা জানি 1 বাই 2। এবার tan 11 পাই বাই 6 এটাকে লেখা যায় তোমার tan 2 পাই মাইনাস পাই বাই 6 ইকুয়াল টু tan 2 পাই কে লেখা যায় 4 ইনটু পাই বাই 2 মাইনাস পাই বাই 6, এটা n ইকুয়াল টু 4 হলেই কোথায়, এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। চতুর্থ চতুর্ভাগে আমরা জানি tan নেগেটিভ, অতএব tan 11 পাই বাই 6 ইকুয়াল টু মাইনাস tan পাই বাই 6। tan 30 এর মান আমরা জানি, tan পাই বাই 6 মানে কত, tan 30, tan 30 এর মান হচ্ছে 1 বাই রুট 3, তাহলে কত হলো মাইনাস 1 বাই রুট 3, এটার মান দাঁড়ালো এই। এবার cot থিটা মাইনাস 9 পাই বাই 2 এটার মান বের করব, এটাকে আমরা মাইনাসটা প্রথমে কমন নিব অ্যাঙ্গেলে, তাহলে কত হলো cot মাইনাস 9 পাই বাই 2 মাইনাস থিটা। এখন cot মাইনাস থিটার সমান আমরা আগে দেখেছি মাইনাস cot থিটা, অতএব মাইনাস cot ইনটু 9 পাই বাই 2 কে আমরা লিখতে পারি 9 ইনটু পাই বাই 2 মাইনাস থিটা। এখন n ইকুয়াল টু 9 হওয়া মানে কিন্তু এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত, ঘুরে ঘুরে এখানে চলে আসবে, অতএব 9 পাই বাই 2 প্রথম চতুর্ভাগে পজিটিভ, অতএব cot তোমার হচ্ছে কত, থিটা মাইনাস 9 পাই বাই 2 ইকুয়াল টু মাইনাস tan থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা। এবার sec মাইনাস 17 পাই বাই 2 এটা সমান কত, sec 17 পাই বাই 2, যেহেতু sec মাইনাস থিটা সমান শুধু sec থিটা, অতএব sec 17 পাই বাই 17 ইনটু পাই বাই 2 প্লাস থিটা প্লাস 0, তাহলে কত n ইকুয়াল টু কত 17 এবং 17 পাই বাই 2 y অক্ষের উপর অবস্থিত, অতএব sec মাইনাস থিটা সমান কত, sec মাইনাস 17 পাই বাই 2 ইকুয়াল টু cosec কত, cosec 0, cosec 0 আমরা জানি অসংজ্ঞায়িত, এর মান নির্ণয় করা যায় না। আশা করি বুঝতে পারলে শিক্ষার্থী বন্ধুরা। আমরা নেক্সট স্লাইডে যে দেখি কি অবস্থা। এবার আমরা একটা মান নির্ণয় করে দেখাবো। মান নির্ণয় দেখো, sin 11 পাই বাই 90 প্লাস cos পাই বাই 30 প্লাস sin 101 পাই বাই 90 প্লাস cos 31 পাই বাই 30 প্লাস cos 5 পাই বাই 3, এটার মান আমরা কিভাবে বের করতে পারি। এখানে দেখো অঙ্কটা লেখা হয়েছে সমাধান, তারপরে দেখো প্রথম অ্যাঙ্গেলে লব হরকে 2 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে উপরে 11 দুগুণে 22, নিচে 180 পাই, 180 ইনটু পাই, এখানে প্লাস দেখো cos 6 উপরে সব লব হরকে 6 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে লবে কত হয়েছে 6 পাই বাই নিচে 336 180 প্লাস উপরে লব হরে 2 দ্বারা গুণ করা হয়েছে 101 2 দ্বারা গুণ করলে 202, আর নিচে 90 দুগুণে 180, তার প্লাস এখানে দেখো 31 বাই 30 এটাকে গুণ করা হয়েছে 6 দ্বারা, 6 দ্বারা লব হরকে গুণ করলে 186 পাই বাই 180 প্লাস cos, এখানে দেখো লব হরকে গুণ করা হয়েছে 60 দ্বারা, উপরে হচ্ছে 300 পাই, নিচে হচ্ছে 180। এবার আমরা এগুলাকে ভাঙিয়ে লিখবো, প্রথমটা ঠিক রাখা হয়েছে, পরেরটা ঠিক রাখা হয়েছে, তৃতীয়টা ভাঙানো হয়েছে 202 পাই বাই 180, এটাকে লেখা যায় পাই প্লাস 22 পাই বাই 180, তাকে ক্যালকুলেশন করলে এটাকে অ্যাঙ্গেলটাকে এটাই দাঁড়ায়, এটা করা হচ্ছে ক্যালকুলেশন সুবিধার্থে, প্লাস cos এটাকে লেখা যায় পাই প্লাস 6 পাই বাই 180 প্লাস এটা লাস্টেরটাকে লেখা যায় cos 2 পাই মাইনাস 60 পাই বাই 180। এবার আমরা এটাকে লিখবো, প্রথমটা ঠিক থাকলো পরেরটাও ঠিক থাকবে। এখানে দেখো পাই প্লাস 22 পাই বাই 180, এটা থার্ড কোয়াড্রান্টে সাইন নেগেটিভ, তাই এখানে কত আসলো 22 পাই বাই 180। তো পরেরটা দেখো, এখানে চতুর্থ নাম্বার যেটা আছে এটাও কিন্তু থার্ড কোয়াড্রান্টে cos নেগেটিভ এখানে, তাহলে cos 6 পাই বাই কত আসতেছে 180। আর এটা দেখো, এটা কোন কোয়াড্রান্টে, চতুর্থ কোয়াড্রান্টে আমরা জানি
চতুর্থ কোয়াড্রেন্টে আমরা জানি cos পজিটিভ, তাই এখানে কত আসলো 60π/180। তাহলে দেখো আমার cos sin 22π/180 আর প্লাস আর মাইনাস কেটে গেল, আর cos 6π/180 প্লাস আর মাইনাস কেটে গেল, থাকলো শুধু cos 60π/180। এটাকে লেখা যায় cos π/3, অর্থাৎ cos 60 এর মান হচ্ছে 1/2। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তো বুঝতে পারলে, না বুঝতে পারলে পরে আরো প্রশ্ন করবে, দেখবে বারবার, বুঝতে পারবে ইনশাআল্লাহ। এবার তোমাদের একটা প্রমাণ দিয়েছি, এই প্রমাণটা বুঝাচ্ছি তোমাদের। দেখো tan θ = 5/12 এবং cos θ ঋণাত্মক হলে প্রমাণ করো যে sin θ প্লাস cos মাইনাস θ বাই sec মাইনাস θ প্লাস tan θ = 51/26। এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় আগে প্রায় আসতো, এখনো আসে, ঘুরে ফিরে আসবে, তোমাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে। তোমরা ভালো করে পড়ো, ভালো করে প্র্যাকটিস করে দেখো কিভাবে করা হয়। সমাধান দেখো, tan θ = 5/12, tan θ = 5/12, তার মানে দাঁড়াচ্ছে এটা কিন্তু তোমার তৃতীয় চৌকোণে অবস্থিত, থার্ড কোয়াড্রান্টে অবস্থিত। এখানে কিন্তু তৃতীয় চৌকোণে দেখো তোমার যেটা হয়েছে, তৃতীয় চৌকোণে কিন্তু তোমার হচ্ছে cos ঋণাত্মক হয়, cos θ থিটা কোণের অবস্থান তৃতীয় চতুর্ভাগে, অর্থাৎ tan θ = 5/12 = y/x ধরলাম আমরা, পুরোটাকে y ধরলাম 5 কে, আর x 12 কে ধরলাম x, x = 12, y = 5। অতএব r = কত দাঁড়াচ্ছে, r = দাঁড়াচ্ছে পিথাগোরাস উপপাদ্য অনুসারে তোমার হচ্ছে অন্য দুই বাহুর যে বর্গ আছে করলে কি দাঁড়াচ্ছে, বর্গমূল করলে 12² প্লাস 5² = 144 প্লাস 25 = 169, বর্গমূল করলে কত হয় 13। তাই এখন সাইন, যে থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তাহলে অতএব সাইন থিটা, এটা যদি তোমার হলো কি বলতো, tan θ লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কোনটা 5 হচ্ছে y, এটা হচ্ছে লম্ব, এটা এক্সট্রা হচ্ছে ভূমি, আর আরটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা মানে আমরা জানি যে তোমার লম্ব বাই অতিভুজ, কিন্তু এর বিষয়টা কোন কোয়াড্রেন্টে বলতো, এটা হচ্ছে তৃতীয় কোয়াড্রেন্টে, এই জন্য সাইনের আগে নেগেটিভ হবে। তো y/r এটা করলে কত হবে -5/13, cos θ করলে কত হবে ভূমি বাই অতিভুজ, এখানে x/r, x ভূমি, তোমার হচ্ছে x আর r এর মান বসাই দিলাম -12/13, এবং sec θ আসবে আমরা জানি 1/cos θ কত -13/12। এখন আমাদের যে রাশিটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, যেটা দেওয়া আছে sin θ প্লাস cos মাইনাস θ sec মাইনাস θ প্লাস tan θ লেখা যায় sin θ প্লাস cos θ sec মাইনাস θ, এটা লেখা যায় sec θ প্লাস কত, প্লাস হচ্ছে তোমার হলো tan θ। এবার এটা তোমার লেখা যাচ্ছে হচ্ছে, দেখো এখানে দেখো -5/13, sin θ এর মান কত, sin θ মান আমরা বের করেছি হচ্ছে, এই দেখো -5/13, দেখছো এই 5/13 এখানে বসাই দিয়েছি, আর cos θ মান -12/13, এখানে sec θ মান -13/12, আর হচ্ছে tan θ মান হচ্ছে 5/12, এটা বসাইলে ইকুয়াল টু পাচ্ছি কত, উপরে পাচ্ছি ক্যালকুলেশন করলে -17/13, ঘরে পাচ্ছি হচ্ছে -8/12, এখানে মাইনাস মাইনাস বাদ হয়ে গেল। আমরা যদি এটা উল্টোয় দেই, কাটাকাটি করে উল্টায় দিই, ক্যালকুলেশন করে 17/13 ইন্টু 12/8, তাহলে আসতেছে 51/26। এবার দেখো একটা সৃজনশীল প্রশ্ন, তোমাদের এতক্ষণ মান নির্ণয় শিখালাম, প্রমাণ শিখালাম, এবার আমরা সৃজনশীল প্রশ্ন দেখাবো একটা। এই সৃজনশীল প্রশ্নটা ভালো করে খেয়াল করে, এই জাতীয় প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় প্রায় আসে। a = cot θ প্লাস cosec θ মাইনাস 1 বাই cot θ মাইনাস cosec θ প্লাস 1, এবং b = cot θ প্লাস cosec θ। ক নাম্বার, θ = π/3 হলে দেখাও যে b = √3। প্রমাণ করো যে a² - b² = 0, খ। এবার গ নাম্বারে দেখো b = 1/√3 এবং থিটার লিমিট দেওয়া আছে 0 ডিগ্রি চাইতে বড়, 2π এর চেয়ে ছোট হলে থিটা এর সম্ভাব্য মান নির্ণয় করে দেখাও। আমরা প্রথমে ক নাম্বার দেখো, b = দেওয়া আছে cot θ প্লাস cosec θ cot π/3, আমরা এই দেখো থিটার মান দেওয়া আছে cot π/3 প্লাস cosec π/3, তাহলে আমরা cot π/3 মান কত জানি
1/√3 আর cosec π/3 মান জানি 2/√3। তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 3/√3। এখন √3 মানে কত? √3 নিচে √3 উপরে √3 সঙ্গে কেটে গেল, একটা √3 থাকলো সমান √3। ক নাম্বার করলে তুমি 2 নাম্বার পেয়ে গেলে। এবার আমরা প্রমাণ করব যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে a সমান দেওয়া আছে কত? cot θ প্লাস cosec θ মাইনাস 1। a কে আগে ক্যালকুলেশন করে ছোট করে ফেলবো, cot θ মাইনাস cosec θ প্লাস 1। তাহলে আমরা লব হরকে, আচ্ছা দেখো ক্যালকুলেশন করি, লবে cot θ প্লাস cosec θ মাইনাস 1 মানে কি লেখা যায়? cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাই এই জিনিসটা তোমাকে এখানে লিখতে হবে, আর নিচে যেটা আছে ঠিক থাকবে। এবার দেখো উপরে cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ, এটাকে ক্যালকুলেশন আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি ভাঙাই, তাহলে cosec θ প্লাস cot θ ইনটু cosec θ মাইনাস cot θ। এবার দেখো এখানে ক্যালকুলেশন করলে দাঁড়াবে হচ্ছে cot θ প্লাস cosec θ 1 মাইনাস cosec θ প্লাস cot θ। তো এখন আমরা যদি লব হরে এটা এবং এটা কেটে যায়, এটা এবং এটা কেটে যাবে, কেটে গেলে থাকবে কত? cot θ প্লাস cosec θ, এটা মানে কত? b। এখন আমরা a স্কয়ার সমান কত? এবার উভয়পক্ষে বর্গ করব, তাহলে কি দাঁড়াচ্ছে? a স্কয়ার সমান b স্কয়ার, b স্কয়ার এই পাশে ট্রান্সফার করো, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার ইকুয়াল টু 0। খ প্রমাণিত হয়ে গেল। এবার আমরা করব গ নাম্বার। গ নাম্বারটার সমাধান এটা করতে হবে b ইকুয়াল টু 1/√3। তাহলে আমরা পাচ্ছি cot θ প্লাস cosec θ ইকুয়াল টু 1/√3। তাহলে আমরা cot θ কে ভাঙালে পাচ্ছি cos θ বাই sin θ, আর cosec θ কে ভাঙালে পাচ্ছি কত বলো তো? 1/sin θ ইকুয়াল টু 1/√3। এবার বাম পক্ষে আমরা sin θ লসাগু করলে উপরে পাচ্ছি লবে পাচ্ছি cos θ প্লাস 1, নিচে পাচ্ছি হরে পাচ্ছি sin θ ইকুয়াল টু 1/√3। এবার আর গুণন করলে পাচ্ছি √3 ইন্টু cos θ প্লাস 1 ইকুয়াল টু কত? sin θ। 3 ইন্টু, এবং উভয়পক্ষকে বর্গ করব, 3 ইন্টু cos স্কয়ার θ প্লাস 2 cos θ প্লাস 1 ইকুয়াল টু sin স্কয়ার θ। এই sin স্কয়ার θ কে আমরা cos এ রূপান্তর করব, কারণ উভয়পক্ষে সব জায়গায় cos আনবো। তাহলে sin স্কয়ার θ মানে আমরা জানি হচ্ছে 1 মাইনাস কত? cos স্কয়ার θ। তাহলে 4 cos স্কয়ার θ প্লাস 6 cos θ প্লাস 2 ইকুয়াল টু পাচ্ছি আমরা 2 cos স্কয়ার θ প্লাস 3 cos θ প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করব, এখানে cos θ হচ্ছে চলরাশি বা ভেরিয়েবল। মিডল টার্ম ব্রেক করলে কি আসবে? 2 cos স্কয়ার θ প্লাস 2 cos θ প্লাস cos θ প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো এই প্রথম দুটা থেকে 2 cos θ কমন নিব, তাহলে পাওয়া যাবে cos θ প্লাস 1, আর পরের দুটা থেকে 1 কমন নিব, তাহলে কি পাচ্ছি? ক্যালকুলেশন করলে cos θ প্লাস 1 ইনটু 2 cos θ প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব cos θ প্লাস 1 ইকুয়াল টু 0 অথবা 2 cos θ প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব cos θ ইকুয়াল টু -1 অথবা cos θ ইকুয়াল টু -half। তো cos θ ইকুয়াল টু 0 মানে কত? cos ইকুয়াল টু -1 মানে লিখতে পারি cos পাই। তোমরা কি জানো যে cos -1 cos পাই এর মান হচ্ছে -1, তাই আমরা পাই লিখলাম এখানে, এই -1 এর পরিবর্তে পাই লিখলাম। আবার cos -half এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে cos পাই মাইনাস পাই বাই 3। এটা কোন কোয়াড্রান্টে? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্টে, আর এটা কিন্তু থার্ড কোয়াড্রান্টে। আমরা জানি cos হচ্ছে সেকেন্ড কোয়াড্রান্ট এবং থার্ড কোয়াড্রান্ট দুই জায়গায় নেগেটিভ, তাই এখানে দুইটাই নেগেটিভ মান দিচ্ছে, তাই এটা ঠিক আছে লেখা। আর অতএব এখানে ক্যালকুলেশন করলে cos উভয়পক্ষে ওমিট হয়ে গেল এখানে, তাহলে cos ইকুয়াল টু কত পাচ্ছি? θ ইকুয়াল টু পাই পাচ্ছি। আর এখানে দুই পাশে cos উঠে গেলে কি পাচ্ছি? এখানে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 2 পাই বাই 3, আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 4 পাই বাই 3। তাহলে আমরা থিটার মান আলটিমেট কটা পাচ্ছি? 2 পাই বাই 3 পাই এবং 4 পাই বাই 3। নির্ণয়ের সমাধান θ ইকুয়াল টু 2 পাই বাই 3 পাই এবং 4 পাই বাই 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট স্লাইডে আমরা যাই। আচ্ছা, তোমাদের যে এতক্ষণ পাঠদান করলাম, নিশ্চয়ই তোমরা এখান থেকে ভালো কিছু শিখতে পেরেছো। আর যা শিখেছো তা এখন তোমাদের কাছ থেকে একটু আউটপুট নেওয়ার চেষ্টা করছি, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। যেমন sin a সমান 1/√2 হলে sin 2 এর মান কত? আমরা যদি sin a সমান কত? 1/√2। 1/√2 মানে কত জানি? এখানে sin আনতে হবে, sin 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। তাহলে sin a সমান sin 45 ডিগ্রি, অর্থাৎ a সমান কত? 45 ডিগ্রি আসতেছে।
তাই এখানে এর জায়গায় যদি 45 ডিগ্রি বসায় দাও তাহলে সাইন 2 ইন্টু 45 ডিগ্রি অর্থাৎ সাইন 90। সাইন 90 এর মান কত জানো? 1। এবার মাইনাস 300 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে থাকবে? এটা কিন্তু থাকবে তোমার হচ্ছে প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে থাকবে কেন জানো? তোমরা যদি ক্যালকুলেশন করো যে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘোরাও তাহলে দেখবে ঘুরে টুরে এটা প্রথম চতুর্ভাগে আসবে, তার মানে 2 এর ক। 3 নাম্বার, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1 হলে থিটার মান কত হবে? এটা একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। 1 0 ডিগ্রি, 2 30 ডিগ্রি, 3 90 ডিগ্রি। উপরের নিচের কোনটি সঠিক উপরের তথ্যের আলোকে? ক 1, খ 2, গ 1 ও 2, ঘ 1 ও 3। এখানে ক্যালকুলেশন করলে দাঁড়াবে 1 এবং 3 কারেক্ট, অর্থাৎ 0 ডিগ্রি আসবে আর 90 ডিগ্রি আসবে। তুমি ক্যালকুলেশন করে দেখবা বাসায়। এর একটা অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, যেমন ট্যান থিটা পাশে চিত্র দেওয়া আছে, যেমন এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, থিটা কোণ এটা, তার মানে এবিটা লম্ব আর বিসিটা হচ্ছে কত ভূমি। এর আলোকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা মান কত আসে? 5। এসির মান 5, অতিভুজের মান 5 আসে। ট্যান থিটা মানে কত? লম্ব বাই ভূমি, অর্থাৎ 4/3 ঠিক আছে। সাইন থিটা মানে কত? ভূমি বাই অতিভুজ। অতিভুজ কত? অতিভুজ তো 5, ভূমি কত? 3/5, 5/3 লেখা আছে এখানে, উল্টা লেখা আছে। আর কজ স্কয়ার থিটা কত? 9/25, এটা ঠিক আছে। তাহলে 4 এর উত্তর হবে 1 আর 3, অর্থাৎ 4 এর খ। বুঝতে পেরেছো? এবার তোমাদের অভিন্ন তথ্যভিত্তিক অবজেক্টিভ শেখানো যাক। এই দেখো চিত্রে দেওয়া আছে এ বি সি একটা ত্রিভুজ, আর অ্যাঙ্গেল দেখো যেটা দিয়ে রাখছি, হিসাব করে দিয়ে রাখছি, গোল করে দিয়ে রাখছি, এটা অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে অতিভুজ এ, আর এটা হচ্ছে কত তোমার হচ্ছে লম্ব, লম্বটা হচ্ছে বি। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে ভূমি √, পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করলে √a² - b²। তাহলে এখানে সাইন বি প্লাস কস সি সমান কত? এখানে দেখো যখন আমরা সাইন বি নিব তখন এটার মান দাঁড়াবে হচ্ছে ভূমি, এটা লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বি বাই এ। আর কস সি যদি নেই তাহলে কত আসবে? এটা ভূমি বাই, তখন এটা ভূমি হবে তখন বি বাই এ। তাহলে বি বাই এ যোগ বি বাই এ সমান 2b বাই এ, অর্থাৎ 5 এর ক। আর 6 নাম্বার দেখো ট্যান বি এর মান কোনটি? ট্যান বি এটা তো জানি আমরা b² - a², আমাদের লম্ব বাই ভূমি, অর্থাৎ b বাই √a² - b², অর্থাৎ 6 এর ঘ। আশা করি বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শিখতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে প্রশ্ন অবশ্যই করবা, তোমাদের প্রশ্ন থাকবে। আমার মোবাইল ফোন খোলা আছে, ভিডিও কল খোলা থাকবে, তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবে, অবশ্যই জানতে পারবে, শিখতে পারবে। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এতক্ষণ যে আলোচনা করলাম এর আলোকে কিছু বাড়ির কাজ দেওয়া প্রয়োজন। তোমরা নিশ্চয়ই বাড়িতে বসে এগুলা করবে, আর বাড়ির কাজ না দিলে তো তোমরা বাসায় বসে থাকবে। এখন বাড়ির কাজ কিভাবে সুন্দরভাবে করতে পারো, করা যায়, সেই বিষয়টা তোমরা খেয়াল করবে। যেমন সৃজনশীল প্রশ্ন 1, সৃজনশীল প্রশ্ন 2। হ্যাঁ, এখানে দেখো এই অনুশীলনের 8.1 এর প্রশ্ন, এটা তোমাদের প্র্যাকটিস করাইছিলাম কলেজে। এখন তোমরা বাসায় বসে চেষ্টা করবে। আর সৃজনশীল প্রশ্ন 2 দেখো একটা চিত্র দেওয়া আছে, চিত্রের আলোকে কিছু প্রশ্ন দেওয়া আছে নিচে। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই জাতীয় প্রশ্ন প্র্যাকটিস করলে পরীক্ষার সময় এই জাতীয় প্রশ্ন পাবে। হয়তো কিছু সংখ্যা চেঞ্জ হয়ে আসবে, কিন্তু জিনিসগুলাই একই রকম থাকবে। তো তোমরা এগুলো অবহেলা করবে না, বাসায় বসে প্র্যাকটিস করবে, সবসময় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। নেক্সট স্লাইডে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ক্লাসে এতক্ষণ অ্যাটেনশন দিয়ে ক্লাস করার জন্য, মনোযোগ দিয়ে শোনার জন্য। আশা করি তোমরা উপকৃত হবা। আর তোমরা বাসায় থাকবে আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, আর খাতায় অঙ্কগুলো লিখবে, বাবা মার কথা মনোযোগ দিয়ে শুনবে। আর আমরা যেটা দেখাচ্ছি ভিডিও, এই ভিডিওগুলো ভালো করে খেয়াল করবে, তাহলে আমাদের এই কষ্ট করাগুলা সার্থক হবে। হ্যাঁ, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাতে হয়। তোমরা যদি না দেখো তাহলে আমাদের কিন্তু খুব কষ্ট লাগে যে আমরা ছাত্রদের জন্য বানালাম, ছাত্ররা দেখলো না, প্র্যাকটিস করলো না। আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থাকো, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।